হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন একটা ছোট্ট মোমো দোকান থেকে যে মোমো আমরা সবসময় খুব ফেভারিট, যেটা আমাদের খুব ফেভারিট খাবার মোমো, সেই ছোট্ট মোমো দোকান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, ছোট্ট মোমো দোকান থেকেও লাখ লাখ টাকা ইনকাম করা যেতে পারে। এবং ভাবা যাবে না যেভাবে এর ডিমান্ড বাড়ছে তাতে এর ইনকামের রাস্তা, একটা দুর্দান্ত ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে এই ছোট্ট মোমো দোকান থেকে। কি মোমো? ওয়াও মোমো। আপনি চাইলে আপনার শহরে বা আপনার পাড়াতে আপনি ওয়াও মোমো দোকানের ফ্র্যাঞ্চাইজি নিয়ে পার মান্থ কয়েক লাখ টাকা ইনকাম করতে পারবেন। হিউজ হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা মোমো দোকান ওয়াও মোমো ফ্র্যাঞ্চাইজি যদি নিই তাহলে কত টাকা ইনকাম করা যেতে পারে, কত প্রফিট থাকতে পারে, কিভাবে অ্যাপ্লাই করব, সমস্ত কিছু প্রসেস এই ভিডিওতে ইন ডিটেলসে আমরা কথা বলবো। তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকি এই ধরনের ইন্টারেস্টিং বিজনেস, নতুন নতুন বিজনেসের আইডিয়া রিলেটেড ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো প্লিজ বন্ধুরা, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুরভাবে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, তাকি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর আইডিয়া যেন সবাই জানতে পারে। এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ওয়াও মোমো যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের উৎপত্তি কিভাবে আজকে জনপ্রিয় এই ব্র্যান্ড প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের মুখে মুখে, এবং জানে না ওয়াও মোমো ফ্র্যাঞ্চাইজি বা ওয়াও মোমো দোকান জানে না এমন কাউকে আপনি পাবেন না। ভীষণ ভীষণ ফেমাস এবং ব্র্যান্ডেড। এই ব্র্যান্ডের ব্যাপারে আমরা কথা বলি যে ওয়াও মোমো যারা আবিষ্কার করেছিলেন, প্রথম এটাকে নিয়ে এসেছিলেন মার্কেটে সাগর দরওয়ানি এবং বিনোদ হুমাগাই, যারা এই ওয়াও মোমো দোকানটাকে তৈরি করেছিলেন প্রথমবার 2008 সালে। এটা শুরু হয়েছিল একটা ছোট্ট কলেজ ক্যান্টিন থেকে, স্টার্ট হয়েছিল। আজকে আউটলেট 600-র উপরে আউটলেট অল ওভার ইন্ডিয়াতে। ভাবা যায় এই ওয়াও মোমো শুরু হয়েছিল মাত্র 30,000 টাকা দিয়ে, মাত্র 30,000 টাকা। ভাবতে পারেন বন্ধুরা, ওই যার জন্য কেউ বলতে পারবে না কখন কোথায় কিভাবে পৌঁছে যাবে, আগে থেকে কেউ বলতে পারে না। মাত্র 30,000 টাকা দিয়ে এই ব্র্যান্ড চালু হয়েছিল, মাত্র 30,000 টাকা। আজকে তার ব্র্যান্ড ভ্যালু কয়েকশো কোটি টাকার উপরে। বিশাল বিশাল এই জনপ্রিয় ব্র্যান্ড শুরু হয়েছিল একটা ছোট্ট কলেজ ক্যান্টিন থেকে, 30,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজকে তার ব্র্যান্ড ভ্যালু অল ওভার ইন্ডিয়া 600-র উপরে আউটলেট এবং কয়েকশো কোটি টাকার আজকে তার ব্র্যান্ড ভ্যালু। তার আগে জেনে নেব আজকে ওয়াও মোমোর কথা কেন বলছি, কেন ওয়াও মোমো এত জনপ্রিয়, আর কেনই বা আমি ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি নেব, কি এমন আছে এটাতে? অনেক কিছুই তো নেওয়ার আছে ফ্র্যাঞ্চাইজি, ওয়াও মোমো কেন? কারণ বন্ধুরা, আজকের দিনে বিজি লাইফে, স্পেশালি ইন্ডিয়াতে হিউজ ফাস্টফুডের ডিমান্ড বাড়ছে। ফাস্টফুডের ডিমান্ড আগের থেকে অনেক গুণ বেড়েছে এবং ভবিষ্যতে ভাবা যাবে না, কল্পনাও করা যাবে না কি হারে বাড়তে চলেছে। হিউজ ফাস্টফুডের ডিমান্ড বাড়ছে ইন্ডিয়ার মতো হাই পপুলেটেড কান্ট্রিতে, যেখানে ফাস্টফুডের খুব সহজে চটজলদি, মানে যে কোনো সময় মুখের কাছে হাজির ওয়াও মোমো। এই মোমো এমন একটা সুন্দর সুস্বাদু খাবার যার জন্য বিশেষভাবে কোনো চিন্তা করতে হয় না, ভাবতে হয় না, এবং খুব হেলদিও বটে। যে কষ্টকর খাবার বা খেলে কোনো অসুবিধা হবে তা কিন্তু নয়, এতটাই জনপ্রিয় এবং লোভনীয়। প্লাস ফাস্টফুড খাবার মানে ইন্ডিয়াতে এর ডিমান্ড বাড়ছে এবং মানুষের মধ্যে এর চাহিদারও বাড়ছে। মানে এত সুন্দর খাবার, আপনি ভাবুন না, আপনি কোথাও গেলেন, খুব ছোট্ট একটা হালকা খাবারের মধ্যে খুব ইনস্ট্যান্ট যদি খেতে হয় মোমো,
মোমো এমন একটা খাবার যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে। এই মোমো খাবারটা আজকের দিনে খুবই জনপ্রিয় হয়ে গেছে। কয়েক বছর আগে হয়তো মানুষ এতটা ভাবতে পারতো না, কিন্তু আজকের দিনে সেমি আরবান বা মোটামুটি একটু মার্কেট এরিয়া বা একটু মানে যেখানে রাস্তাঘাট খুব জমজমাট সেই সব এরিয়াতে এখন মোমোর ডিমান্ড প্রচুরভাবে মোমোর ডিমান্ড। কারণ অফিসে বা বিভিন্ন কাজের সূত্রে বাইরে এসে যখন খুব ইনস্ট্যান্ট খাবারের দরকার পড়ে তখন খুব সহজে যেটা হাতের কাছে পাওয়া যায় সেটা হচ্ছে মোমো। আর যদি ওয়াও মোমোর মতো ব্র্যান্ডেড মোমো হয়তো কথাই নেই। এবার আসি এই ওয়াও মোমো ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে কিভাবে নেওয়া যেতে পারে, কি টাইপের ফ্র্যাঞ্চাইজি আছে। ওয়াও মোমো দু রকমের ফ্র্যাঞ্চাইজি আছে। একটাকে বলা হয় ওয়াও মোমো কিওস্ক বা ছোট ফুড কোর্ট টাইপের, ছোট যে আউটলেটগুলো হয় ফুড কোর্ট টাইপের হয়, সেটা হচ্ছে ওয়াও মোমো ফুড কোর্ট বা ওয়াও মোমো কিওস্ক, ছোট টাইপ। আর যেটা ফুল আউটলেট, একটা হচ্ছে ওয়াও মোমো ফুল আউটলেট, কমপ্লিট আউটলেট, বড় সাইজের হয়। দু ধরনের ফ্র্যাঞ্চাইজি নেওয়া যেতে পারে। একটা ফুড কোর্ট কিওস্ক বা ফুড কর্নার, ফুড কোর্ট বলতে পারি ওয়াও মোমোর। আরেকটা হচ্ছে ওয়াও মোমোর ফুল আউটলেট, কমপ্লিট আউটলেট হচ্ছে ওয়াও মোমোর। এই দুটো টাইপের ফ্র্যাঞ্চাইজি নেওয়া যায়। যে ওয়াও মোমোর ছোট আউটলেট, তার যদি টাকার কথা বলি যে কত টাকা লাগতে পারে, যদি ওয়াও মোমো আজকে আমি ফ্র্যাঞ্চাইজি নিতে চাই, যদি ফুড কোর্ট ফ্র্যাঞ্চাইজি নিতে চাই, তো মোটামুটি 8 লাখের কাছাকাছি, 8 লাখের কাছাকাছি থেকে ফ্র্যাঞ্চাইজি নেওয়া যেতে পারে। যেটা ছোট আউটলেট 8 লাখের কাছাকাছি মাত্র। এর কত প্রফিট পরে আসছি বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন জাস্ট কি করে সম্ভব। মাত্র 8 লাখের কাছাকাছি থেকে এই ফুড কোর্ট কিওস্ক নেওয়া যেতে পারে, যেটাকে ছোট সাইজ বলছি। সেটা মোটামুটি জায়গা ধরুন ওই 150 থেকে 200 স্কোয়ার ফুটের মতো হলেই হয়ে যাবে। আর যেটা বড়, যেটা ফুল আউটলেট যেটাকে বলছি ওয়াও মোমোর কমপ্লিট ফুল ডিটেলস আউটলেট, সেটা মোটামুটি বড় সাইজের। তার জায়গা ধরুন 500 থেকে 700-800 স্কোয়ার ফুট মতো লাগবে, 500 থেকে 800 স্কোয়ার ফুট লাগবে যদি পুরো কমপ্লিট আউটলেট পেতে হয় ওয়াও মোমোর। এবং এর খরচ লাগতে পারে প্রায় 20 থেকে 25 লাখ মতো খরচ লেগে যেতে পারে, কিন্তু তার আলাদা প্রফিটও আছে। 20 থেকে 25 লাখ যেমন লাগছে তেমনি তার প্রফিটও আছে। আমরা আসছি পরে পুরো ডিটেলসে আমরা বলবো। 20 থেকে 25 লাখ, এটার জায়গা মোটামুটি 6 থেকে 700 স্কোয়ার ফুটের মতো লাগতে পারে, 600 থেকে 700 স্কোয়ার ফুট মতো জায়গা লাগতে পারে। তো সুতরাং বন্ধু, এই দু ধরনের ফ্র্যাঞ্চাইজি আমরা নিতে পারি। ওয়াও মোমো ফ্র্যাঞ্চাইজি যদি নিতে হয়, এই দুটো টাইপের ফ্র্যাঞ্চাইজি আমরা নিতে পারি। এবার আসছি এর প্রফিট কি হতে পারে, এর যেটার জন্য আমরা সবাই ওয়েট করে আছি যে স্মল সাইজ বা বড় সাইজ যেটা নিই না কেন এর প্রফিট কেমন আসতে পারে। বন্ধুরা, এর প্রফিট মার্জিন যদি দেখি আপনি অবাক হয়ে যাবেন। এই প্রফিট মার্জিন প্রায় 60%, ভাবা যেতে পারে 60% মতো প্রফিট মার্জিন থাকছে। তো মোটামুটি যদি ঠিকঠাক সেল হয়, মাসে প্রায় 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যেতে পারে পার মান্থ 2 থেকে 3 লাখ। ঠিকই শুনেছেন বন্ধুরা, ভাবতে পারবে না ওয়াও মোমোর ব্র্যান্ড ভ্যালু কি। প্রত্যেকে যারা ওয়াও মোমো জানে তারা অন্য কোথাও যাবে না। ওয়াও মোমো ফ্র্যাঞ্চাইজি পেলে আগে সেখানেই যাবে এবং এর ডিমান্ড ভাবতে পারবেন না, এতটাই ডিমান্ড। তো আজকে সেমি আরবান বা একটু মোটামুটি মডার্ন রুরাল এরিয়াতে এর ফ্র্যাঞ্চাইজি কিন্তু যদি নিতে পারেন, ভাবা যেতে পারে না। প্রথমে ছোট কিওস্ক ফ্র্যাঞ্চাইজি নিয়ে স্টার্ট করতে পারেন, যেটা ওয়াও মোমোর ছোট ফ্র্যাঞ্চাইজি। সেখান থেকে আপনি বড় যদি আপনার ক্যাপাসিটি থাকে তো ফুল রেস্টুরেন্ট টাইপ কমপ্লিট ফুল আউটলেটও নিতে পারেন। তো মোটামুটি প্রফিট মার্জিন 60%-এর মতো প্রফিট মার্জিন থাকতে পারে এবং ইনকাম পার মান্থ 2 থেকে 3 লাখ টাকা আরামসে, 2 থেকে 3 লাখ টাকা পার মান্থ ইনকাম। ভাবতে পারছেন বন্ধুরা, এখানে কোম্পানির তরফ থেকে ওয়াও মোমোর তরফ থেকে যদি আমি ফ্র্যাঞ্চাইজি নিই
কোম্পানি সমস্ত ট্রেনিং অ্যান্ড সাপোর্ট প্রোভাইড করবে, ইউনিফর্ম প্রোভাইড করবে, প্লাস যে সিস্টেম সেট আপ থাকে, পস সেট আপ থেকে ওটা প্রোভাইড করবে, র মেটেরিয়াল প্রোভাইড করবে, ট্রেনিং এবং সাপোর্ট সমস্ত কিছু কোম্পানির থেকে প্রোভাইড করা হবে। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা নেই যে কিভাবে হবে, কিভাবে করব, কোথায় যাব, কিচ্ছু চিন্তা করতে লাগবে না। কমপ্লিট সাপোর্ট থাকবে, ট্রেনিং থাকবে, মার্কেটিং ম্যাটেরিয়াল, ব্র্যান্ডিং, প্রমোশন, প্লাস সমস্ত ধরনের র মেটেরিয়াল সাপ্লাই থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট থাকবে কোম্পানির তরফ থেকে। সাপ্লাই থেকে র মেটেরিয়াল সাপ্লাই সমস্ত কিছু থাকবে কোম্পানির তরফ থেকে। শুধু আমাকে যেটা দেখতে হবে যে আমি যে ফ্র্যাঞ্চাইজিটা নেব সেই ফ্র্যাঞ্চাইজির লোকেশানটা যেন একটু প্রাইম লোকেশানে হয়। কারণ আলটিমেটলি দেখুন, যদি লোকেশান ভালো না হয় তাহলে স্বাভাবিকভাবে বিজনেসের ডিমান্ড একটু কম হবে। কারণ যেখানে লোকালিটি ভালো, মার্কেট এরিয়া, স্কুল কলেজ এরিয়া বা একটু রিনাউন্ড এরিয়া, একটু আরবান ভালো এরিয়ার দিকে, যত ভালো এরিয়ার দিকে হবে তত তার ডিমান্ড বাড়বে। একটু লোকালিটি এরিয়া, মার্কেট এরিয়াতে হলে কি হয়, এর প্রমোশনও ভালো হয়, মার্কেটিং ভালো হয় এবং পপুলারিটি বেশি থাকার জন্য যদি পপুলেশনও বেশি থাকে তাহলে কিন্তু এর ডিমান্ডও বাড়বে এবং আপনার সেল কিন্তু বাড়বে। তো সুতরাং জায়গার উপরে ডিপেন্ড করছি এবং প্যাশন থাকতে হবে, লিগে থাকতে হবে, তাহলে কিন্তু এর প্রফিট কেউ আটকাতে পারবে না। এবার আসছি ওয়াও মোমোতে যদি ফ্র্যাঞ্চাইজি নিতে হয় কিভাবে অ্যাপ্লাই করতে পারি। বন্ধুরা, ওয়াও মোমো ফ্র্যাঞ্চাইজির জন্য আমাকে যেতে হবে www.wowmomo.com। wowmomo.com ওয়েবসাইটে গিয়ে ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে হবে, ফ্র্যাঞ্চাইজির ফর্ম ফিল আপ করতে হবে। wowmomo.com-এ ওয়েবসাইটে গিয়ে পেজটা ওপেন হবে, সেখানে আমাকে ফ্র্যাঞ্চাইজির জন্য ফর্ম ফিল আপ করতে হবে। খুবই সহজ প্রসেস, বেসিক কিছু ইনফরমেশান দিয়ে ফর্ম ফিল আপ করার পরে কোম্পানির তরফ থেকে যখন সিলেকশান হবে, ভিজিট হবে, ভেরিফিকেশান হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরেই আপনার ট্রেনিং বা পেমেন্ট বা ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট তখনই সাইন হবে এবং 1 থেকে 2 মাসের মধ্যে আপনার আউটলেট রেডি হয়ে যাবে, আপনি সেল স্টার্ট করতে পারবেন। ভাবতে পারছেন খুবই সহজ প্রসেস, এখানে কোথাও কিচ্ছু দৌড়াতে হবে না, কোথাও যেতে হবে না, কাউকে কিছু বলতে হবে না। wowmomo.com যে ওয়েবসাইট আছে www.wowmomo.com, সেখানে গিয়ে আমাকে ফ্র্যাঞ্চাইজি লিঙ্কে ক্লিক করতে হবে যে আমি ফ্র্যাঞ্চাইজি নিতে চাই। যে ফ্র্যাঞ্চাইজির অপশান আছে সেখানে ক্লিক করে ফ্র্যাঞ্চাইজির ফর্ম ফিল আপ করতে হবে। বেসিক ইনফরমেশান থাকবে, এমন কোনো জটিল ইনফরমেশান নেই। বেসিক একটা বিজনেস করতে গেলে যা যা ডকুমেন্ট লাগে সেগুলো সফট কপি থাকবে এবং আপনার কমপ্লিট ইনফরমেশান ফিল আপ করে দিতে হবে। কোম্পানির তরফ থেকে যখন আপনার প্রোফাইল ভেরিফাই হয়ে যাবে সেখানে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশান থাকবে এবং অন্যান্য ডকুমেন্টেশন ভেরিফিকেশান হওয়ার পরে ফাইনালি যখন অ্যাপ্রুভ হবে তখন এগ্রিমেন্ট সাইন থাকবে, এগ্রিমেন্ট সাইন হবে, পেমেন্ট ডিটেলস ক্লিয়ার করা হবে, ট্রেনিং ম্যাটেরিয়ালস দেওয়া হবে এবং আপনার আউটলেট 1 থেকে 2 মাসের মধ্যে চালু হয়ে যাবে। ভাবা যেতে পারে খুবই সহজ এবং সিম্পল প্রসেস। এবার আসছি এই ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে কি কি জিনিস, ফ্র্যাঞ্চাইজি নেওয়া ধরুন নিলাম বা নিতে চাইছে, কি কি জিনিস আমাকে মাথায় রাখতে হবে। দেখুন, এখানে কোনো রকম ফলস কমিটমেন্ট করে লাভ নেই। যেটা ট্রু সেটা ট্রু, সত্যিটা মানতে হবে। কারণ কোনো বিজনেস করতে গেলে তার পিছনে কিছু সত্যি আছে, মানে চ্যালেঞ্জেস আছে যেগুলো আমাকে মাথায় রাখতে হবে। চ্যালেঞ্জ কি? নাম্বার 1, যে আমাকে সব কিছু হাইজিন মেনটেন করতে হবে। কারণ ফুড কোর্ট, যে কোনো খাওয়ার জায়গা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটা হাইজিন মেনটেন করতে হয়। যে কোনো নোংরা বা আবর্জনা বা কোনো নোংরা জায়গা হলে যে কোনো খাবার কিন্তু ভালো থাকে না এবং শরীরের পক্ষেও ভালো নয়। সুতরাং এই যে চ্যালেঞ্জেসগুলো, এইগুলো কিন্তু ভেরি বেসিক চ্যালেঞ্জেস, মানে আমরা বাড়িতে থাকলেও আমাদেরকে এটা মেনটেন করতে হয়। ঠিক তেমনিভাবে ক্লিননেস থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, লোকালিটিটা একটু ভালো এরিয়ায় হতে হবে, যেটা মোটামুটি একটু পপুলেশন এরিয়া বা মার্কেট এরিয়া বা স্কুল কলেজ এরিয়া, একটু ভালো এরিয়ার দিকে হলে ভালো হয়। আর 2 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আমার যে লোকেশনটা থাকবে সেখান থেকে গুগল ম্যাপ যেন একটু ভালো হয়। কারণ শুধু লোকাল যে বিক্রি করছি তা কিন্তু নয়, আজকে আমার জোম্যাটো, সুইগি, উবের ইটস যত অনলাইন প্ল্যাটফর্ম আছে সেইগুলো লিঙ্ক রাখতে হবে।
কারণ শুধুমাত্র আমি দোকানে বসে কিন্তু এটা সেল করব তা কিন্তু নয়। একটা হিউজ প্রফিট আসবে অনলাইন সেলিংয়ের মাধ্যমে। এখন তো অনলাইনের যুগ, সুতরাং আপনাকে টেনশন নিতে হবে না, আপনার ম্যাটেরিয়াল এমনিই সেল হয়ে যাবে। কারণ সুইগি, জোম্যাটো, উবার ইটস এদের আপনি অর্ডার সাপ্লাই করতেই পারবেন না, এত হিউজ ডিমান্ড থাকবে, এত অর্ডারের বহর থাকবে যে আপনি শুধু অর্ডার শুধু সাপ্লাই দিতে পারলেই হলো। তো সুতরাং এইসব চেনগুলোর সঙ্গে আমাকে মানে সবসময় কন্ট্যাক্ট রাখতে হবে। এই চেনগুলো যেন অ্যাভেলেবিলিটি থাকে তার জন্য একটু প্রমিনেন্ট গুগল প্লেসটা দেখতে হবে, যে গুগল ম্যাপে যেন আপনার লোকেশানটা খুব ভালোভাবে কানেক্টেড থাকে। তাহলে সুইগি, জোম্যাটো বা এই ধরনের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখলে তবে আমি অনলাইন অর্ডারগুলো সাপ্লাই দিতে পারবো। এছাড়া কি ভালো টেস্টের ব্যাপার থাকবে, কারণ টেস্ট যদি মেনটেন করতে হয় ভালো কুক রাখতে হবে, সার্ভিস স্টাফ রাখতে হবে, এইটুকু চ্যালেঞ্জেস মেনটেন করতে হয়। যে কোনো ধরনের রেস্টুরেন্ট বা খাবার আইটেমের যারা বিজনেস করে তাদের এই কয়েকটা জিনিস কিন্তু সবসময়ের জন্য মাথায় রাখতে হয়। এটার সঙ্গে যদি কম্প্রোমাইজ হয় তাহলে কিন্তু বিজনেস ভালো চলবে না। কারণ এইটা মাথায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করতে হবে। কুক মানে যে রান্না করবে একটু ভালো কুক রাখতে হবে, কারণ টেস্টের একটা ব্যাপার আছে, ব্র্যান্ড ভ্যালু ম্যাটার করে এখানে। কারণ ম্যাটেরিয়াল তো আমি পেয়ে যাব, কিন্তু তাকে তৈরি করার জন্য যে কুক লাগে একটু এক্সপিরিয়েন্স ভালো কুক রাখতে লাগে, এবং সার্ভিস স্টাফ যেন ভালো হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই জিনিসগুলো মোটামুটি মেনটেন রাখতে হয়, এবং ভালো একটু লোকালিটি হলে বিভিন্ন অনলাইন অর্ডারগুলো আমি পেতে শুরু করব। সুতরাং এই কয়েকটা জিনিস মাথায় রেখে আমাকে এই ফ্র্যাঞ্চাইজির কথা ভাবতে হবে। কারণ যে কোনো ফুড চেনে, যে কোনো ফাস্ট ফুড সেন্টারে শুধু বিজনেস যে লোকাল ফিজিক্যালি সেল হবে তা কিন্তু নয়, অনলাইন সেল প্রচুর পরিমাণে হয় এখানে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা এই ওয়াও মোমো ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন, এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই করে কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন, এবং যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, তাকে এই ধরনের ভিডিও যত নতুন নতুন বিজনেসের আইডিয়া নিয়ে আসবে ভিডিওতে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরে ভিডিওতে। বাই বাই।